পেয়ে হজরত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই মালাকুল মউত, তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদমকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে যত্ন সহকারে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন। এই জন্য একদা হজরত আদম আলাইহিসসালাম অনেক অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার বয়স ছিল 1000 বছর। আদম আলাইহিসসালাম প্রথম দিকে বেহেশতের দীর্ঘদিন অবস্থান করেছিলেন। জীবনে এই অন্তিম দিনগুলিতে বেহেশতের নিয়ামতের কথা এবং বেহেশতের ফলমূলের কথা মনে পড়ে গেল। তাই তার সকল সন্তানদেরকে ডেকে বললেন, হে বৎসরা, আমার অন্তিমকাল চলে এসেছে, আর আমার এই সময় আমার মনে পড়েছে বেহেশতের অফুরন্ত নিয়ামতের কথা। এতপর হে আমার পুত্ররা, তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের কিছু ফলমূল জোগাড় করতে পারো কিনা। হজরত আদম আলাইহিসসালামের এই নির্দেশে সকল সন্তানেরা বেহেশতের ফল খুঁজতে বের হয়ে গেলেন। তখন কেবল হজরত শীস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন। বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলাইহিসসালামের সন্তান ফিরে আসলো না, তখন তিনি শীস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে বৎস, আমার মনে হয় তোমার ভাইয়েরা কেউ বেহেশতের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি, আর বেহেশতের ফলমূল সংগ্রহের জন্য তারা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা দুনিয়ার বেহেশতে ফলমূল পেতে পারে? তারা আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দাও নয়। আল্লাহ তাদের দুয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে বেহেশতের ফলমূল দান করবেন। হে আমার বৎস, তুমি আল্লাহর নৈকট প্রাপ্ত একজন বান্দা। আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেশতের ফলমূল প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না। হজরত শীস আলাইহিসসালাম পিতার এই অনুরোধ শুনে বললেন, আব্বাজান, আপনি হলেন পৃথিবীর প্রথম রসুল। আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম। আপনি যদি তার কাছে দোয়া করেন তাহলে আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎভাবে আপনার জন্য বেহেশতের ফল পাঠিয়ে দেবেন। হজরত শীস আলাইহিসসালামের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তো জানোই বেহেশতে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম। সেই ফল ভক্ষণ করার পর থেকেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু প্রার্থনা বা চেয়ে নিতে আমার লজ্জাবোধ হয়। কিন্তু তুমি এখনও নিষ্পাপ, আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই। এই জন্য আমার বিশ্বাস, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া ফিরিয়ে দেবেন না। পিতার এই কথা শুনে হযরত শীস আলাইহিসসালাম পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে মাবুদ, তোমার নবী আদম বেহেশতে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে। এখন আমার পিতা মৃত্যুশয্যায়। হে আল্লাহ, মৃত্যুশয্যায় শুয়ে আমার পিতা বেহেশতের কিছু ফল ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করেছে। হে পরওয়ারদিগার, তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। হযরত শীস আলাইহিসসালামের এই মোনাজাতে পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, আমার নবী শীস তার পিতার আদমের জন্য বেহেশতের কিছু ফলমূল আবেদন করেছে। এতপর তুমি অমুক সুন্দরী হরির মাথায় একটি ফলমূল ভরার মাইদা রেখে দাও আর তাকে নিয়ে শীসের কাছে উপস্থিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম একজন সুন্দরী হরির মাথায় বেহেশতের ফলমূল ভরা মাইদা রেখে দিলেন এবং তাকে নিয়ে শীস আলাইহিসসালামের পাহাড়ে অবতরণ করলেন। হযরত শীস আলাইহিসসালাম সেই হরিকে নিয়ে পিতা আদম আলাইহিসসালামের নিকটে ফিরে আসলেন। আদম আলাইহিসসালাম বেহেশতের ফলমূল ভক্ষণ করে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলেন। এতবার তিনি সেই বেহেশতের হুরের সাথে হযরত শীস আলাইহিসসালামের বিবাহ করিয়ে দিলেন। এরপর তিনি বেহেশতের হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে ফিরে যাও, যেহেতু তুমি বেহেশতের হুর, আর এই বেহেশতের হুরের এই দুনিয়াতে অবস্থান করার কোনো পরিবেশ নেই। শীসের সাথে তোমার মিলন বেহেশতেই হবে। আদম আলাইহিসসালামের এই কথা শুনে বেহেশতের হুর তাকে সালাম দিয়ে বেহেশতে ফিরে গেলেন। এতপর একদা আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামের লক্ষ্য করে বললেন, হে বৎস, আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে। এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলো পুত্র রয়েছে এই অন্তিম মুহূর্তে তাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্য। এতপর তুমি যাও। শীস আলাইহিসসালাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে একত্রে করলেন। তখন আদম আলাইহিসসালাম তার সকল পুত্রকে লক্ষ্য করে বললেন, হে বৎসরা, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে। আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী প্রচার করেছি।
আর এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো, তোমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কেউ শিরক করবে না এবং পরস্পর মিলেমিশে চলবে। আর তোমাদের সামনে কখনো কোনো বিপদ দেখা দিলে তোমরা সবাই একসাথে পরামর্শ করে সমাধান করবে। আর সকলেই মারামারি যুদ্ধে লিপ্ত হয়েও না। আর সর্বদা শীষের কথা মতো চলিও, কেননা সে আল্লাহ নৈকট্য একজন বান্দা। তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আমি আশা করি। তোমরা মনে রেখো, আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থল বিশুদ্ধ করে যাচ্ছি। এতপর তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকা সকল পরামর্শ তার কাছ থেকেই গ্রহণ করবে। এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন, হে বৎস, মনে রেখো, এই দুনিয়া একটি বিপদের ঘাঁটি। এই দুনিয়া চিরকাল বসবাসের জায়গা নয়। দুনিয়াতে মানুষ এসেছে, আবার তাকে বিদায় গ্রহণ করতে হবে। ইবলিস তোমাদের শত্রু। তোমরা প্রতিষ্ঠিতভাবে লক্ষ্য রাখবে। তুমি লক্ষ্য রাখবে তোমার ভাইদেরকে, তুমি লক্ষ্য রাখবে তোমার বংশধরকে। ইবলিস কোনোভাবে যেন পদস্খলন না করতে পারে। তোমাদেরকে সবসময় পদস্খলন করতে চাইবে এবং তোমাদেরকে সজাগ ও সাবধান থাকতে হবে। ইবলিসের প্রতারণা ও ফাঁদে যেন পা দেওয়া যাবে না। তুমি তোমার বংশ আওলাদদেরকে ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরকই মুক্তাকিমের পথে চলার জন্য বারবার নসিহত করবে এবং উপদেশ করবে, আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যাতে তোমাদের সঠিক পথে কায়েম ও দায়েম রাখা তৌফিক দান করেন। এরপরে হজরত আদম আলাইহিসসালাম তার পুত্র শীষকে খিলাফত দান করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম এরপরে হজরত শীষ আলাইহিসসালামকে নবুয়ত দান করেন। মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে হাজির হলেন। আদম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে দেখে বুঝতে পারলেন তিনি পৃথিবীতে বেশিক্ষণের জন্য জীবিত নেই। ফেরেশতাদেরকে দেখে হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালাম এবং তার সকল সন্তান ও সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, এবার তোমরা একটু সবাই অন্য কোথাও গিয়ে বসো, আমি মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব। হজরত আদম আলাইহিসসালামের নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে চলে গেলেন। সকলেই বাইরে যাওয়ার পরে মালাকুল মউত হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি। আমার হাতে সময় নেই। আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে আমি আল্লাহর হুকুমে আপনার জান কবজ করতে চাই। মালাকুল মউত জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, হে ভাই জিব্রাইল, আমি সর্বদা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন। আল্লাহর নবীর অনুমতি পেয়ে হজরত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই মালাকুল মউত, তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদমকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে যত্ন সহকারে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন। এই জন্য আমার প্রতি অনুরোধ, তুমি তার জান এবং এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয়। হজরত জিব্রাইল আলাইহিসসালামের এই নির্দেশে মালাকুল মউত সেভাবেই জান কবজ করলেন। আদম আলাইহিসসালামের তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন। তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো। তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপরে তার প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা শোকাহত হয়ে পড়ল, কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তারা দেখেননি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে। এই সময় হজরত হাওয়া আলাইহিসসালাম তার শিয়রে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে প্রিয়, আল্লাহ আমাকে একসাথে বেহেশতে রেখেছিল আর একসাথে দুনিয়াতে পাঠিয়েছিল। আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। হে প্রিয়, আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে। এখন আমি আমার দুঃখগুলি কার কাছে খুলে বলবো? তুমি ছাড়া আমার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থ নেই। এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়ায় বেঁচে থাকব? এরপরে তার সকল সুকাহুত সন্তানেরা স্থির করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবে। এটা তারা বুঝতে পারছিল না, কারণ ইতিপূর্বে যেহেতু কোনো মানুষের তারা দাফন কাফন করেননি, তাই এই ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না। এতপর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও আমার নবী শীষকে দাফন কাফন করা শিখিয়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হজরত শীষ আলাইহিসসালামের কাছে আসলেন এবং শিখিয়ে দিলেন কিভাবে দাফন কাফন করতে হয়। জিব্রাইল আলাইহিসসালামের পরামর্শ মতো হজরত শীষ আলাইহিসসালাম তার পিতার দাফন কাফন সমাবদ্ধ করলেন। স্মরণদ্বীপের একটি পাহাড়ে তাকে দাফন কাফন করা হলো। আজও সেখানে মানুষ হজরত আদম আলাইহিসসালামের মাজার শরীফ জিয়ারত করার জন্য যায় এবং বিবি হাওয়া আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে, আদম আলাইহিসসালামের ইন্তেকাল করার পরে অন্তত শোকাহত হয়ে পড়ে।
এবং তিনি সবসময় শোকে কাতর থাকতেন। এর 1 বছর পরে তিনিও ইন্তেকাল করলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।